আপনি যদি ইউটিউবের একজন নিয়মিত দর্শক হন তাহলেও হয়তো এই ভদ্রলোককে আপনার চেনার কথা নয়। ইনি হচ্ছেন মার্ক রবার। খুবই সিম্পলভাবে যদি বলি তাহলে তিনি ইউটিউবের অ্যালগোরিদমকে সলভ করেছেন। লাস্ট 30 ডেইজে তিনি তার চ্যানেলে 300 মিলিয়ন ভিউজ গেইন করেছেন। মাত্র 157টা ভিডিও নিয়েও তার চ্যানেলে 53.7 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 640 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। যেখানে অনেক ইউটিউবার এখনও অ্যালগোরিদমের সেটিং নিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে মার্ক রবার রীতিমতো ইউটিউবকে সায়েন্স হিসেবে ট্রিট করে সফলতা পেয়েছেন। আর এর মূল কারণ হচ্ছে অ্যালগোরিদমের 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তিনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং এক্সিকিউট করছেন। আর এই 3টা ইম্পর্টেন্ট পার্ট হলো ক্লিকস, ওয়াচ টাইম এবং রিটেনশন। এটা কোনো ব্যাপার নয় যে আপনার চ্যানেলটি একটি গেমিং চ্যানেল বা ফিনান্স বা ফিটনেস, কুকিং অথবা বিউটি চ্যানেল, এমনকি টেক চ্যানেল হোক। এই ফর্মুলা কাজে লাগালে ডেফিনেটলি আপনার মতো ছোট চ্যানেলগুলো অনেক বেশি দ্রুত গ্রো করতে পারবে। শুনে একটু ক্লিশে মনে হতে পারে, তবে ইউটিউবের অ্যালগোরিদমকে সবচেয়ে বেশি যেটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে ক্লিক। আপনার ভিডিওটাতে হয়তো চমৎকার এডিটিং এবং অ্যামেজিং স্টোরি লাইন রয়েছে, কিন্তু যদি কোনো অডিয়েন্স তাতে ক্লিক না করেন তাহলে নাথিং এলস ম্যাটার্স। হ্যাঁ, এখানে দেখেই বুঝতে পারছেন যে মার্কের ভিডিওগুলোর থাম্বনেইল খুবই সিম্পল, কিন্তু তিনি যে ইউনিক ব্যাপারটা কাজে লাগিয়েছেন তা হচ্ছে থাম্বনেইলে স্ট্যাটিক ইমেজ এবং কনভে মোশন, সাথে সাথে ব্রাইট কন্ট্রাস্টিং কালার্স। ওকে, এগুলো তো একদম গত বাঁধা কথা, আর এগুলো আপনি আগেও নিশ্চয়ই শুনেছেন। এছাড়াও ইউনিক এমন কি রয়েছে যে মার্কের ভিডিওগুলো এতটা ক্লিকেবল? ফর এক্সাম্পল, এই ভিডিওটার থাম্বনেইলটাই দেখুন। যখনই আপনি এতটা পারফেক্টভাবে তরমুজের খোসা ছাড়ানো দেখবেন, তখন আপনার মনে কৌতূহল জায়গাটা খুব স্বাভাবিক যে এটা কিভাবে করা যায়। থাম্বনেইল এবং সাথে সাথে টাইটেলটা দেখার পর অডিয়েন্সদের মনে একটি কিউরিওসিটি কোশ্চেন আসে, ফলে এই রিডলটা সলভ করার জন্য ওই অডিয়েন্স ভিডিওটাতে অবশ্যই ক্লিক করবেন। অর্থাৎ এখানে প্রথম স্টেপটা হলো কমন একটি কোশ্চেন বা প্রবলেম অডিয়েন্সদের দিকে থ্রো করা। ওকে, পরের স্টেপটা হলো এরকম একটি টাইটেল নির্বাচন করা যা এই প্রশ্নের আনসারটা টিজ করবে, কিন্তু সেখানে একটি ইনফরমেশন গ্যাপ থাকবে। এটা করার কয়েকটি জনপ্রিয় পদ্ধতি হলো বাংলায় বা ইংরেজিতে এই ফ্রেজগুলো ব্যবহার করা, যা খুব স্বাভাবিকভাবেই অডিয়েন্সদের মনে কৌতূহল সৃষ্টি করে। আর তৃতীয় স্টেজটা হলো থাম্বনেইলটা হবে এরকম তা যেন টাইটেলের সাথে পুরোপুরি রিলেট করতে পারে। অর্থাৎ এক প্রকার ট্রানজিশন আপনাকে দেখাতে হবে যে এই স্টেজ থেকে আপনি পরের স্টেজে যেতে পারবেন। এটা খুব সহজেই দর্শককে ভিডিওটার সাথে কানেক্ট করতে পারবে, কারণ শুনে খুবই ইজি মনে হবে, যা দর্শককে সহজে গ্র্যাব করতে পারে। আমরা যারা ছোট ইউটিউবার রয়েছি তাদের একটি বড় ভুল হলো আমাদের থাম্বনেইল এবং টাইটেল একটি আরেকটির তুলনায় পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। আপনি কি সিনার্জি ব্যাপারটা জানেন? ফর এক্সাম্পল, মার্কের এই থাম্বনেইলটা একবার দেখুন। টাইটেলে মার্ক যেটা টিজ করছেন সেটা হলো এই ধরনের হুইল চেয়ার, যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না, কিন্তু সে থাম্বনেইলে সেটা পুরোপুরি সম্ভব এটা প্রমাণ করেছেন। নর্মাল কোনো হুইল চেয়ারে যেটা কখনোই সম্ভব নয় তা খুবই ইজিভাবে এই হুইল চেয়ার দিয়ে করা যায়। আর এই থাম্বনেইলটা টাইটেলটাকে আরো বেশি ইন্টেন্সিফাই করেছে, যা ভিডিওটার কোর মেসেজটাকে খুব সহজেই অডিয়েন্সকে কমিউনিকেট করাতে পারবে। আর এই ব্যাপারটাই হচ্ছে সিনার্জাইজ। তার ভিডিওগুলো একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে টাইটেল এবং থাম্বনেইল একটি আরেকটির সাথে পারফেক্টলি রিলেটেবল। আর এটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আপনার ভিডিওর কোর মেসেজ বা মেইন ইনফরমেশনটা যেন খুব ভালো মতো থাম্বনেইল এবং টাইটেলে রিফ্লেক্ট করা যায়। এই ভিডিওটাতে তিনি বলেছেন যে এই বলটাকে কোনোভাবেই হিট করা সম্ভব নয়, যা খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং শার্প মেসেজ হিসেবে অডিয়েন্সদের কাছে ধরা দিয়েছে। শুধু তাই নয়, এটা খুবই ইম্পসিবল একটি চ্যালেঞ্জকে টিজ করছে। সাথে সাথে ভিডিওটার মূল চরিত্র অর্থাৎ এই বল, সেটাকে তিনি ভিজুয়ালি কমপ্লিমেন্ট আকারে দিয়েছেন। আর এই ছোট্ট একটি ছবিটাই অডিয়েন্সদের মনে বল সম্পর্কে কৌতূহল জাগাতে বাধ্য। থ্রো করার সময় বলটা কি আসতে যাবে নাকি খুবই জোরে অথবা সুইং করবে কিনা তা আপনার জানতে ইচ্ছে করবে, এবং সেই কারণেই আপনি ভিডিওটাতে ক্লিক করবেন। আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওর রিটেনশনটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওর বিগেস্ট ড্রপটা এসেছে প্রথম 30 সেকেন্ডের পরে। এর কারণ হলো অডিয়েন্সরা প্রথম 30 সেকেন্ডেই ডিসাইড করেন ভিডিওটা তিনি দেখবেন কিনা। আর মার্কের ভিডিওগুলো এই জায়গাটায় খুবই সফল। ভিডিওর যে টাইটেল রয়েছে তা প্রথম 3 সেকেন্ডে জাস্টিফাই করা হয়, অর্থাৎ অডিয়েন্সরা ভিডিওটা স্কিপ করার সুযোগই পান না। আর সাথে সাথে তার ভিডিওগুলোতে খুবই কমপ্লেক্স কিছু ব্যাপার সিম্পলভাবে ডাইজেস্টেবল ওয়েতে দেখানো হয়, যা অডিয়েন্সদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর প্রথম 30 সেকেন্ডেই যদি ব্যাপারটা ঘটতে থাকে তাহলে অডিয়েন্সরাও কনফিউজ হবেন না। প্রথম 30 সেকেন্ডে অডিয়েন্সদের জন্য তিনি একটি অ্যান্টিসিপেশন এবং এক্সাইটমেন্ট ক্রিয়েট করেন, তবে এর ক্লাইম্যাক্স বা পে অফটা দর্শকদের জন্য কিছুটা দেরিতে দেখানোর চেষ্টা করেন।
আপনি যদি বড় বড় ইউটিউবারদের অন্যান্য ভিডিওগুলো দেখেন তাহলেও এই ফর্মুলাটা একটু ভিন্নভাবে দেখতে পাবেন, তবে মূল ব্যাপারটা কিন্তু এই হুক এবং পে অফ। আচ্ছা, প্রথম 30 সেকেন্ডে আপনি দর্শককে হুক করলেন, কিন্তু তারপর অডিয়েন্সকে আপনি ধরে রাখবেন কিভাবে? আর সেটা হচ্ছে চমৎকার একটি স্টোরি টেলিং। দিন শেষে ইউটিউবের অ্যালগোরিদম সবচেয়ে বেশি যেটা আপনার কাছ থেকে আশা করবে তা হচ্ছে ভিউয়ার স্যাটিসফ্যাকশন। মার্ক এই স্টোরি টেলিংটাকে যেভাবে সাজিয়েছেন তার প্রথম অংশ হচ্ছে জেঙ্গা স্টোরি টেলিং। মার্কের এই ভিডিওটার প্রথম 5 সেকেন্ড দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা যে ক্লাইম্যাক্স রয়েছে তা কিছুটা হলেও ভিডিওর ইন্ট্রোতে রিভিল করা হয়েছে। তারপরও অডিয়েন্সরা ভিডিওটা কেন দেখবেন? তার কারণ হলো টেনশন, অনেকটা এই জেঙ্গার মতো। এই টাওয়ারটা তৈরি করা এমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু একটি একটি করে এর ব্লক খুলে আনাটা আসলেই একটি এক্সাইটিং এবং টেনশন ক্রিয়েট করবে। মার্কের ভিডিওটাও ঠিক একই কাজটা করছে। আপনি জানেন সামনে কি ঘটবে, কিন্তু ইনক্রিজিং টেনশন ভিডিওর ক্লাইম্যাক্সটাকে আরও বেশি এক্সাইটিং করে তুলবে। পুরো একটি সুইমিং পুল লাল রঙের জেলো দিয়ে ভরা হয়েছে, সেটা কিন্তু এক্সাইটিং কিছু নয়, কিন্তু কিভাবে সে কাজটা করেছে সেটা দেখাটা আসলেই এক্সাইটিং। ভিডিও শুরুতে বলেছিলাম মার্ক রবার অ্যালগোরিদমটাকে সায়েন্স হিসেবে ট্রিট করেছেন, আর ভিডিও শুরু এবং শেষের এই কনফ্লিক্টটাই হচ্ছে অ্যালগোরিদম সায়েন্স। আপনি খুব ভালো মতো জানেন ভিডিওর সামনে কি হবে, কিন্তু তারপরেও প্রসেসটা নিয়ে আপনি নিশ্চিত নন যা আপনাকে এক্সাইটমেন্ট দিবে। এই কনফ্লিক্টটা যতটা সিম্পল এবং ডাইজেস্টেবল পদ্ধতিতে দর্শকদের সামনে আপনি উপস্থাপন করতে পারবেন, ভিডিওটার স্টোরি টেলিং ততটাই উপভোগ্য হবে। ভিডিওগুলোতে অনেক এক্সপেরিমেন্ট রয়েছে, কিন্তু সেটা মূল কথা নয়। আসল কথা হলো দর্শকদের এক্সাইটমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধরে রাখা যায়। আমি জানি আপনি এখন কি বলবেন যে মার্কের এত বড় চ্যানেল এবং তার প্রোডাকশন ভ্যালু অত্যন্ত হাই, যা আমাদের মতো চ্যানেলের সাথে তুলনাই করা সম্ভব নয়। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন তার চ্যানেলটা 2011 সালে তৈরি, অর্থাৎ তিনি কিন্তু একদিনে আজকের পজিশনে আসেননি। তারপরও আপনি যদি মনে করেন ছোট ইউটিউবারদের জন্য এই ফর্মুলাগুলো ছাড়াও আরও ফর্মুলা রয়েছে, তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।